বাবুগঞ্জ মুলাদিতে আমাদের ভোটারের সংখ্যা হচ্ছে ৩,৩২,০০০-৩৩,০০০-এর মতো আর কি। তা আমরা নির্বাচন কমিশনের তথ্য মোতাবেক যেটা জানতে পারলাম সেটা হচ্ছে ২৭-২৮ হাজারের মতো নতুন ভোটার হয়েছে, যারা একদম একদম ফ্রেশ ভোটার। আর কখনো ভোট দেন নাই, যেহেতু গত প্রায় ২০০১-এর পরে কোনো ভালো নির্বাচন হয় নাই, এমন ভোটারের সংখ্যা যোগ করলে সেটা ১,২২,০০০-এর মতো হবে, যাদেরকে আমরা ধারণা করছি বয়স ৩৫-এর কাছাকাছি অথবা নিচে, এই সংখ্যাটা আর কি। এবং এই সংখ্যাটা কেন গুরুত্বপূর্ণ? আমাদের যে টোটাল প্রায় ১৫-১৩ কোটি ভোটার আছে সারা বাংলাদেশে, তার ভিতরে ৩.৫ কোটি হচ্ছে নতুন ভোটার, ফার্স্ট টাইম ভোটার হয়েছে, কিন্তু আগে ভোটার হয়েছে কখনো ভোট দেয় নাই, যাদের বয়স তারুণ্য পেরিয়ে মধ্যবয়সী হয়ে যাচ্ছে, এমন জনগোষ্ঠীর ভোটারের সংখ্যা ৬.৫ কোটি হয়ে গেছে। তো সেটার একটা রিফ্লেকশন আমার এই আসনেও আছে। আজকের সেই আমার বক্তব্যটা হচ্ছে তোমাদের জন্য, তরুণ তরুণী এবং মধ্যবয়সী পেশাজীবী যারা আছে তাদের জন্য, এবং শুধু বাবুগঞ্জ মুলাদির জন্য না, সারা বাংলাদেশের জন্য, কিন্তু আমি অ্যাড্রেস করছি আমার আসনের জন্য আর কি। তোমরা আসলে কাকে ভোট দিবা? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ হচ্ছে তোমাদের নেতৃত্বে ২০২৪-এর জুলাই আগস্টে বাংলাদেশে ইতিহাস বদলে দেবার মতো একটা ঘটনা ঘটেছে, গণ অভ্যুত্থান ঘটেছে, যেটা কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে হয় নাই, রাজনীতি করা জনগোষ্ঠীর নেতৃত্বে হয় নাই, কোনো সংগঠনের পদবিধারী লোকদের নেতৃত্বে হয় নাই। একদম সিম্পল সাধারণ বাংলাদেশের কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়া, সেটা মাদ্রাসার ছেলেমেয়ে হোক, সেটা প্রাইভেট ইউনিভার্সিটি হোক, সেটা পাবলিক ইউনিভার্সিটি হোক, তাদের নেতৃত্বে এটা হয়েছে। অতএব যে বাংলাদেশের মালিকানা তোমরা ২০২৪-এ নিয়েছ, সেই মালিকানার প্রশ্নটা নতুন করে আবার সিদ্ধান্ত নেবার জায়গায় আসছে, যে এই মালিকানাটা কি তোমরা ধরে রাখবা, না এই মালিকানাটা তোমরা কোনো লুটেরাদের কাছে, কোনো চাঁদাবাজদের কাছে, কোনো গুন্ডা পান্ডা বদমাইশদের কাছে আবার বিক্রি করে দেবা, সন্ত্রাসীদের কাছে, অস্ত্রধারীদের কাছে বিক্রি করে দেবা, যারা শুধু তোমাদের স্বপ্ন বিক্রি করে দেবে না, বাংলাদেশের আজাদি বিক্রি করে দেবে, বাংলাদেশে ইনসাফের লড়াইটাকে বিক্রি করে দেবে, শরীফ ওসমান হাদির স্বপ্নটাকে বিক্রি করে দেবে। তাহলে মৌলিক প্রশ্ন হচ্ছে আমাদের তরুণদের সামনে, যারা কখনো ভোট দেয় নাই, সেই সকল মধ্যবয়সী পেশাজীবীদের কাছে, যারা তাদের এলাকা নিয়ে চিন্তিত, স্বপ্ন দেখে যে তার বাবুগঞ্জটা বদলে যাবে, তার মুলাদিটা বদলে যাবে, এবং এই বদলানোর ভিত্তিটা কি হবে, কিসের ভিত্তিতে সে এগুলো চিন্তা করবে, সিদ্ধান্তটা নেবে। পুরাতন রাজনীতি, অনেক বড় দল, অনেক বড় মার্কা, ক্ষমতা আসার সম্ভাবনা বেশি, তার অনেক জনবল আছে, অনেক সংগঠন আছে, তিনি অনেক শক্তিশালী, এলাকাতে প্রচুর গুন্ডা মাস্তান আছে, সে অনেক বড় মাদক ব্যবসায়ী, এলাকায় ইয়াবা চাঁদাবাজি সে নিয়ন্ত্রণ করে, এই সকল লোক, না আসলে অন্য কোনো ভিত্তিকে বেছে নিতে হবে? কে আসলে জুলাইকে ওন করে, জুলাই আগস্টের স্পিরিট নিয়ে প্রত্যেক দিন বেঁচে থাকে? কে আসলে আজাদির লড়াইটা বাঁচিয়ে রাখবে? কে ইনসাফের লড়াইটাকে চালিয়ে নেবে? কে শরীফ ওসমান হাদির স্বপ্নটাকে বাঁচিয়ে রাখবে? ওই ইনকিলাব জিন্দাবাদের লড়াইটা হচ্ছে তরুণদের লড়াই, এবং এই নতুন ভোটাররা হচ্ছে বাবুগঞ্জ মুলাদির জন্য অত্যন্ত ক্রিটিক্যাল। অথবা আমরা তোমাদেরকে আহ্বান করছি যে বাংলাদেশ বদলে দেওয়ার যে লড়াই এবং যেই স্বপ্নের জাল তোমরা বুনে দিয়েছ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ২০২৪ সালে, শুধু বাংলাদেশে না, সারা দুনিয়াতে তোমাদের ইন্সপিরেশন নেপালকে উদ্বেলিত করেছে। তোমাদের কাছ থেকে শিক্ষা নিয়ে পাকিস্তানে ছাত্র আন্দোলন হয়েছে, ভারতে হয়েছে, ইন্দোনেশিয়াতে হয়েছে, শ্রীলঙ্কাতে হয়েছে, বুলগেরিয়াতে হয়েছে, জর্জিয়াতে হয়েছে। এই শতাব্দীর জেনজি লেড একমাত্র রেভলিউশন বলি, আপরাইজিং বলি, মনসুন আপরাইজিং বলি, যে ভাষায় বলি, বর্ষা বিপ্লব, এটা আমাদের তরুণদের নেতৃত্বে হয়েছে। অতএব বাবুগঞ্জ মুলাদি শুধু না, শুধু বাংলাদেশের পুরো তরুণ প্রজন্ম হচ্ছে সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের নায়ক। এবং আমরা তোমাদেরকে আহ্বান করছি, ১২ তারিখে গণভোটে যেমন হ্যাঁ বলতে হবে, জুলাই সনদের পক্ষে বলতে হবে, সংস্কারের পক্ষে বলতে হবে, নতুন বাংলাদেশের পক্ষে বলতে হবে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে থাকতে হবে, আমাদের জাতীয় স্বার্থের প্রশ্নে থাকতে হবে। এই প্রত্যেকটা পক্ষ থাকা মানে হচ্ছে ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের পক্ষ থাকতে হবে। এটার প্রত্যেকটার পক্ষে হ্যাঁ বলা মানে হচ্ছে ঈগলের মার্কায় ভোট দিতে হবে। শুধু নিজে দিলে চলবে না, তোমরা যে যেখানে আছো, যে এলাকায় থাকো, দেশে থাকো, বিদেশে থাকো, তোমাদের মাধ্যমে যেন বাংলাদেশের প্রত্যেকটা পাড়ায় মহল্লায় এই বিপ্লবটা ব্যালটের মধ্য দিয়ে প্রতিফলিত হয়। আমরা সেই বাংলাদেশটাকে ১২ তারিখের রাত পেরিয়ে ১৩ তারিখে নতুন করে উদ্ভাবন করতে চাই। সেই ১৩ই ফেব্রুয়ারিটা হবে ২০২৪-এর জুলাই আগস্টের একটা দিন, যেই দিনটা হবে ৫ই আগস্টের দুপুর পেরিয়ে বিকেল গড়ানোর পরের যে আনন্দের দিনটা ছিল, সেই দিনটার মতো একটা দিন,
যেই দিন বাংলাদেশে একটা নতুন রাষ্ট্রের স্বপ্ন নির্মিত হয়েছিল। আসো তোমাদের নেতৃত্বে আমরা সেই বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাই, আগামী প্রজন্মের লড়াইটাকে আরও এক ধাপ এগিয়ে বাংলাদেশটাকে একটা গর্বিত রাষ্ট্রে পরিণত করি। তোমার পাসপোর্ট যেন সম্মানিত হয়, তোমার পাসপোর্ট যেন সারা পৃথিবীতে সম্মানের একটা ডকুমেন্ট তৈরি হয়। বাংলাদেশের কারণে, আমার পাসপোর্টের কারণে আমাকে যেন অসম্মানিত হতে না হয়। সেটার জন্য পুরাতন রাজনীতিকে না বলতে হবে। পুরাতন রাজনৈতিক দল যত বড় হোক, তার মার্কা যত পরিচিত হোক, তাদের বিপক্ষে নতুন বাংলাদেশে নতুন রাজনীতি বিনির্মাণের লড়াইতে শরিক হতে হবে। এবং বাবুগঞ্জ মুলাদিতে সেই লড়াইয়ের, আজাদির, ইনসাফের মার্কা হচ্ছে ঈগল মার্কা। শুধু তোমার মার্কা না, এটা বাংলাদেশের মার্কা, ঐক্যবদ্ধ বাংলাদেশের মার্কা।